ইস্টবেঙ্গলে রবসন রবিনো অ্যাটাকিং এর ক্ষেত্রে একজন প্লেয়ার দরকার, সেই ক্ষেত্রে রবসন এবং মোহনবাগান ডিফেন্সকে স্ট্রং করতে একজন দেশীয় ডিফেন্ডার অবশ্যই দরকার। সেখানে মোহনবাগানের প্রাইম টার্গেট অ্যালেক্স সাজি। এবার এই দুজনকে সাইন করানোর ক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কিন্তু তাদের বাজেট ফিক্স করে ফেলেছে। তবে ইস্টবেঙ্গল যে শুধুমাত্র রবসন রবিনোকেই সাইন করানোর জন্য উদ্গ্রীব সেটা কিন্তু নয়। যেহেতু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের প্রথম পছন্দ কিন্তু রবসন রবিনো, তাই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব তাকেই প্রথম রিচ করেছে। অন্যদিকে দাঁড়িয়ে অ্যালেক্স সাজি ডিলটা দীর্ঘদিন ধরে মোহনবাগানের সাথে বা মোহনবাগান এবং অ্যালেক্স সাজি তাদের মধ্যে নেগোসিয়েশন চললেও অ্যালেক্স সাজি কিন্তু হায়দ্রাবাদ এফসির ক্যাপ্টেন হয়ে এই মরশুমেই তিনি ডিল এক্সটেন্ড করেছেন। যে মুহূর্তে হায়দ্রাবাদ এফসির সিচুয়েশন একেবারেই খারাপ ছিল, তখন থেকে অ্যালেক্স সাজি কিন্তু তাদের সাথে স্টে করে গেছে এবং তাদের দলকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে। তবে যে অ্যালেক্স সাজি এবং রবসনের বাইরে ইস্টবেঙ্গল মোহনবাগান অন্যান্য প্লেয়ারদের ভাবছে তা কিন্তু একেবারেই নয়। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই কিন্তু তাদের অ্যাটাকিং এবং ডিফেন্সটাকে স্ট্রং করতে চায়। ইস্টবেঙ্গলের ডিফেন্সে চুংনুঙ্গা 2.0 বলে ইস্টবেঙ্গল পেজ থেকে পোস্ট হয়েছে, কারণ তাদের দীর্ঘদিনের পুরনো ফর্ম হাতড়ে খুঁজে পেয়েছেন চুংনুঙ্গা এবং ফিটনেসের দিক থেকে তিনি এতটাই স্টেবল হয়েছেন যে তার পারফরমেন্স নজর কাড়ছে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। অবশ্যই তারা যে একটা ভুল ডিল করেনি সেটা আবারও প্রমাণ করছে চুংনুঙ্গা। তবে ইস্টবেঙ্গলে ক্লেটনের পরিবর্তন দরকার এবং সেখানে ক্লেটনের সাথে ইস্টবেঙ্গল ক্লাব মিউচুয়াল টার্মিনেট করতে চলেছে তাদের ডিলটাকে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানে দুই বিদেশি ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ এবং টম অলডার থাকলেও মোহনবাগান কিন্তু তাদের ডিফেন্সে একজন দেশীয় ডিফেন্ডার চাইছিল। দীর্ঘদিন বিশেষ করে সামার ট্রান্সফার উইন্ডোতে তারা কিন্তু অ্যালেক্স সাজির পাশাপাশি কথা বলেছিল প্রীতম কোটালকে ফেরানোর ব্যাপারে। তবে শেষ পর্যন্ত সেদিকে কেরালা ব্লাস্টার্স প্রথমে প্রীতম কোটালকে প্ল্যানিংয়ে না রাখলেও শেষে তারা তাদের প্ল্যানিংয়ে প্রীতম কোটালকে এনেছে এবং যার কারণে ডিলটা কিন্তু সম্পূর্ণ হয়নি। এবার অ্যালেক্স সাজি ডিলটা অনেকে ভাবছে যে অ্যালেক্স সাজি ডিলটা মোহনবাগান রিচ কিভাবে করবে, তার সাথে ডিল এক্সটেন্ড হয়ে হায়দ্রাবাদের 2027 অবধি চুক্তি বৃদ্ধি পেয়েছে। তো সেখানে ভাই সঞ্জীব গোয়েঙ্কা অ্যালেক্স সাজির জন্য একটা বিগ অ্যামাউন্ট কিন্তু ঠিক করে রেখেছেন। তো এক্ষেত্রে বা মোহনবাগানের ক্ষেত্রে কোনো প্লেয়ারকে সাইন করানোর জন্য টাকাটা কিন্তু মূল বাধা কখনোই হয়ে দাঁড়ায়নি। তো সেক্ষেত্রে বলা যায় টাকার অঙ্কের দিক থেকে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। তবে টম অলডার্ট এবং বা আলবার্টো রড্রিগেজ যে কারুর পাশে যদি অ্যালেক্স সাজিকে সেট করে দেয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের বিদেশি অপশান অ্যাটাকিংয়ের ক্ষেত্রে বাড়বে। সেখানে দিমি এবং গ্রেগ স্টুয়ার্টকে একসাথে ইউজ করতে পারবে বা কখনো জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকেও একসাথে ইউজ করতে পারবে কিন্তু কোচ হোসে মলিনা, যেটা মোহনবাগানের জন্য কিন্তু বেশ ভালো একটা পজিটিভ দিক হবে। যেখানে মোহনবাগান এই মুহূর্তে লিগ টেবিলের 2য় নম্বরে অবস্থান করছে, তাদের ডিফেন্স টেবিল হয়ে গেলে ট্রফি রেসে তারা কিন্তু আরও দৃঢ়ভাবে এগিয়ে আসবে। এবং ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রাইম টার্গেট এএফসি এবং সেক্ষেত্রেই কিন্তু ডায়মন্ড টাকসের পাশাপাশি আরও একজন স্ট্রাইকারকে দরকার ইস্টবেঙ্গলে, যে তাদের অ্যাটাকটাকে সমৃদ্ধ করবে। বেশ কিছু ম্যাচ কিন্তু চোটের কারণে দিমি খেলতে পারেনি, সেখানে ক্লেটন সার্ভ করতে পারেনি। ইস্টবেঙ্গল টিমে অ্যাটাকের ক্ষেত্রে দেশীয় স্ট্রাইকার হিসাবে ডেভিড থাকলেও বিদেশি কিন্তু একজন স্ট্রাইকার দরকার, যে এএফসির পরবর্তী স্টেজে গিয়ে ইস্টবেঙ্গলের অ্যাটাককে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে। তবে আবারও বলছি, রবসন রবিনো এবং অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট হলেও তারা বাদ দিয়ে আর কোনো টার্গেটের দিকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান এগোচ্ছে না এমন কিন্তু নয়। এই দুটো সাইনিং নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।